নমস্কার। আজকের গল্পের নাম ফুটেছে পলাশ। ফুটেছে পলাশ। সদ্য কৈশোর উত্তীর্ণ মেয়েটি, নিজেকে জানা তখনও শুরু হয়নি। আসা যাওয়ার পথের মাঝে হঠাৎ একদিন থমকে দাঁড়ায় সে। দেখে এক জোড়া চোখের গভীর মুগ্ধ দৃষ্টি ঘিরে রেখেছে তাকে। একটু বুঝি কেঁপে ওঠে সে, পরক্ষণেই সচকিত হয়, নিজেকে সংবরণ করে ছুটে পালায় সেখান থেকে। পরের দিন ঠিক একই জায়গায় একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। দেখে মুগ্ধ দৃষ্টির ঘোর ছুঁয়ে আছে তাকে এমনভাবে, যেমনভাবে হাওয়া ছুঁয়ে থাকে ফুলের সৌরভকে, নদী তার তীরকে। সেই দৃষ্টিতে নিজেকে বিলিয়ে দেওয়ার এক অদ্ভুত আকুলতা। ভালো লাগার রেশ তাকে ছুঁয়ে দিলেও ত্রস্ত পায়ে সেদিন সে চলে যায়। তারপরের দিন, তারপরের দিনও, এভাবে বেশ কয়েকদিন। একদিন নবযৌবনের মাধবী মঞ্জরি ভিড় করে আসে তার মনে প্রাণে। মৃদঙ্গের তাল বেজে ওঠে তার পায়ের ছন্দে। অপাপবিদ্ধ অথচ ভীরু দুটি চোখ তুলে তাকায় সে। দেখে চারিদিকে মধুরতার মধুরতম দাহ। বনে বনে শিমুল পলাশের রক্তরাগ, শাল মহুয়ায় মাতাল সমীরণ। এক অজানা অনুভূতিতে চঞ্চল হয়ে ওঠে সে। মন হয়ে ওঠে তার উতলা আকুল। অনুরাগের ছোঁয়া বুঝি এসে লাগে তারও মনে। কানে আসে মনকাড়া এক গানের কলি। কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। পলাশ রাঙা বসন্তের বনভূমি আঁচলে তুলে, পায়ের ছন্দে জীবন তৃষ্ণা বাড়িয়ে ছুটে আসে সে। আসা যাওয়ার পথের মাঝে সেই পরম কাঙ্ক্ষিত স্থানটিতে দাঁড়ায় এসে আনত মুখে, কাঁচ ঘেঁষে। কথা নেই কারুর কণ্ঠে, শুধু পলাশের গাঢ় রক্তিম বর্ণ ওদের দুজনের মুখমণ্ডলে। নমস্কার। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।